নমস্কার। আজকের ভিডিওতে এমন একটা জিনিস আপনাদেরকে দেখাবো যেটা আগে কখনো আপনারা দেখেননি বা শোনেননি। সেটা হচ্ছে মিনি পলি হাউস তৈরি। পলি হাউস হচ্ছে পলিথিনের শিট দিয়ে যেখানে চাষবাস করা হয় একটা পলিথিনের ঘরের ভিতরে। সেখানে কি হয়, সূর্যের প্রচণ্ড তাপ আসে না বা বৃষ্টির জল থেকেও গাছগুলিকে রক্ষা করা যায়। এটা আপনারা ঘরেই তৈরি করতে পারবেন খুব অল্প জায়গার মধ্যে। এবং যে সিডলিংগুলি রয়েছে এই ধরনের ট্রেতে আমি সাধারণত সিডলিং তৈরি করি। আমি এই রকমের ট্রেতে সবজি গাছের বীজ লাগিয়েছি এবং এগুলি এত প্রচণ্ড উত্তাপ যে এগুলিকে আর বাঁচানো সম্ভব হচ্ছে না আমার পক্ষে। তাই আমি ঠিক করলাম, হঠাৎ আমার মাথায় একটা বুদ্ধি এলো, এই মিনি পলি হাউস তৈরি করলে তিনটে ফায়দা আছে। একটা হচ্ছে সূর্যের প্রচণ্ড তাপ থেকে বীজের অঙ্কুরণগুলিকে বাঁচানো যাবে। 2 নম্বর, যদি প্রচণ্ড বৃষ্টি হয় সেক্ষেত্রেও বীজগুলিকে বাঁচানো যাবে। 3 নম্বর হচ্ছে পাখির হাত থেকেও বাঁচানো যাবে। এটা একটা মারাত্মক সমস্যা। আমার বেশিরভাগ সিডলিং পাখির দ্বারাই নষ্ট হয়, পায়রাতে প্রচুর পরিমাণে নষ্ট করে আমার। তো চলুন, আজকে আমি একটা বিরাট আয়োজন করেছি, আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কি নিয়েছি। এখানে আমি কিছু বাঁশ কঞ্চি নিয়েছি। এগুলিকে মাপ করে আমাদেরকে কেটে নিতে হবে। যতটা লম্বা রাখতে চান ততটাই মাপ করে কেটে নিতে হবে। এখানে সিডলিং ট্রে আমি দুটো, যাতে সিডলিং ট্রে রাখা যায় এই মিনি পলি হাউসের মধ্যে, সেই রকমভাবে আমি তৈরি করব পলি হাউসটা। কিছু তার নিয়েছি আমি বাইন্ডিং করার জন্য, অর্থাৎ এই বাঁশকঞ্চিগুলিকে বাঁধার জন্য। এখানে একটি কাটার নিয়েছি বাঁশকঞ্চিগুলিকে যাতে সাইজ করে ভালো করে কাটা যায়। এটা একটা লম্বা প্রসেস হবে, তাই ধৈর্য ধরে দেখবেন একটু। আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটা এবং আপনারাই ঘরেই খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর অবশেষে আমাদের একটা পলিথিন শিট লাগবে, সেটা কিভাবে দিতে হবে আমি পরে দেখাবো আপনাদের। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে বাঁশকঞ্চিগুলিকে আমি সাইজ করে কেটে নিয়েছি। মোটামুটি এতটা লম্বা রাখবো, এর বেশি লম্বা করব না। আপনারা চাইলে অনেক উঁচু করতে পারেন। এইভাবে আমি একটা তৈরি করে নিয়েছি। দেখুন, এর একটা সাইড আমি তৈরি করেছি। মোটামুটি এতটা আমি ব্রেড রাখবো, এতটা চওড়া রাখবো, যাতে দুটো সিডলিং ট্রে খুব সহজেই লেগে যায়। এইভাবে আমাদেরকে দুটো সিডলিং ট্রে বসিয়ে দেখে নিতে হবে যে কতটা লম্বা হচ্ছে বাঁশকঞ্চিগুলি। একটু বেশি হলে ক্ষতি নেই, কম হলে মুশকিল আছে। এইভাবে আমি তার দিয়ে আগে খুব শক্ত করে বেঁধে নেব। এটা আপনারা একটু শক্ত তার ব্যবহার করবেন যদি অনেক দিন রাখার থাকে, লাস্টিং করার থাকে। এটাকে আরও পরে ভালো করে আমি বেঁধে দেবো।
এতক্ষণ দেখলেন আপনারা কি করে আমি এটাকে তৈরি করলাম আর কিভাবে এর উপরে আমি পলিথিনের সিট কভার করলাম। দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে সিডলিংগুলি আপনারা গ্রো করবেন তার মাটিটা সব সময় যাতে ময়েস্ট থাকে। শুকিয়ে গেলে কিন্তু গাছগুলিকে বেশিক্ষণ বাঁচিয়ে রাখা যাবে না। তার জন্য আমাদেরকে সকালে খুব ভোরের দিকে এবং সন্ধ্যের দিকে প্রতিদিন জলের স্প্রে করতে হবে। যতদিন না পর্যন্ত ফাইনাল টবে লাগানো হচ্ছে ততদিন পর্যন্ত এই কাজটা আমাদেরকে করে যেতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে যখনই একটু বিকেল হয়ে আসবে, সূর্যের তাপ কমে যাবে, তখনই আমাদেরকে এখান থেকে যে পলিথিন সিটটা আমরা কভার করেছিলাম সেটাকে তুলে ফেলে দিতে হবে। সারা রাত খোলা অবস্থায় থাকবে। আবার সূর্যের তাপ যখন একটু দিনের বেলা একটু বেশি হয়ে আসবে তখনই আমরা মোটামুটি 8টা-9টা নাগাদ, সকাল 8টা-9টা নাগাদ আবার এটাকে ঢাকা দিয়ে দেবো পলিথিনের সিট দিয়ে। যতদিন না পর্যন্ত ফাইনাল টবে এগুলিকে লাগাচ্ছি ততদিন এইভাবেই আমরা যদি যত্ন করে যাই তাহলে আমাদের সিডলিংগুলিকে পাখি, সূর্যের তাপ এবং বৃষ্টির জলের হাত থেকে রক্ষা করতে পারবো। প্রচণ্ড জোরে যদি বৃষ্টি হয় তবে এক্ষেত্রে একটু বাঁচিয়ে রাখতে হবে, যেহেতু খুব শক্তভাবে করা হয়নি এটাকে। আপনারা চাইলে লোহার যে রড পাওয়া যায় সেটাকে ওয়েল্ডিং করে এইরকম একটা স্ট্রাকচার তৈরি করে নিতে পারেন, এটা আরও মজবুত হবে। আমি সামান্য বাঁশের কঞ্চি দিয়ে করেছি। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে, আরও বেশি মানুষ যাতে উপকৃত হয়, তাই ভিডিওটিকে আরও বেশি বেশি শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে। আমার চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার পর অল বলে একটা অপশান আসবে সাবস্ক্রাইব বাটনের পাশে, সেখানে প্রেস করে দিলে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আজ পর্যন্ত যতগুলো ভিডিও আমি আপলোড করে গেছি যদি সবকটা দেখতে চান তাহলে অল ভিডিওস বলে আমার একটা প্লেলিস্ট করা আছে চ্যানেল পেজে, সেখানে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে। অথবা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজও আমার প্লেলিস্ট করা আছে, আপনাদের পছন্দ মতো ভিডিওগুলি আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।